অনেক দিন ধরে ভেবেছিলাম ভাইয়ের নামে বাড়িতে একটা নারায়ণ পুজো দেবো, তো হয়ে আর উঠছিল না। তো শেষমেশ আজকে পূর্ণিমা আছে, মঙ্গলবার, তো আজকেই পুজোটা করব। তো আমার প্রায় সব কিছু জোগাড়যন্ত্র কমপ্লিট হয়ে গেছে, ঘরটা পাতিনি, ঠাকুরমশাই এসে পাতবে, ফল টল সব কাটা কমপ্লিট, এমনকি ঘরের পুজোটাও করা কমপ্লিট। তো এরপর আমি যাব, গিয়ে নিচে নিচে গিয়ে নিজে একটু রেডি হব। ঠাকুরমশাই বলেছে 12টা নাগাদ আসবে। আর দেখি কখন আসে, 12টা বলেছে, বেশি দেরিও হতে পারে, আবার তাড়াতাড়ি তো আসবে নাই কখনো। তো আর এখানে দেখো সব কিছুই প্রায় রেডি, মলিদা মলিদা গুলে টুলে দিয়েছি। ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই মতো ঘরটা পেতে নেবে। তো এখানে দেখো ফাইনালভাবে আমি রেডি শেডি হয়ে নিয়েছি, আর আজকে না শাড়ি পরেছি, আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি বলতে পারো। আর এরকম হাত কাটা ব্লাউজটাও পরে নিয়েছি, ঠান্ডা তবুও এটাই পরেছি, হাতের সামনে যা পেয়েছি তাই পরে রেডি হয়ে নিয়েছি। কিন্তু শাড়িটা আজকে আমি আর খুলবো না, পরেই থাকবো বিকেল পর্যন্ত। তাহলে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। ভাবছি ঠাকুরমশাই তো এখনও এলো না, তাহলে কি আমি যে সবজিটা বানাবো সেই সবজিটাকে আমি কেটে নেব, তাই ভাবছি। তো চলো সবজিটা কেটে নিই। আর ভাবছি পাঁচ তরকারি বানাবো। পাঁচ তরকারি বানানোর জন্য গোপালবাবু কুমড়োটা এনে রোদে দিয়েছি, তো সেই রোদ থেকে কুমড়োটা নিয়ে আসি। তাহলে চলো কুমড়োটা নিয়ে আসি। আর তুলিকে বললাম ওপরে গিয়ে বস। তো তুলিকে বললাম বেদানাটা ছাড়াতে আমি ভুলে গেছি, মানে ছাড়াইনি, গোটায় রেখেছিলাম। তারপরে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, নারায়ণ নিয়ে উপরে উঠছেন। তারপরে ঠাকুরমশাইয়ের মতো ঘর টত পেতে নিচ্ছে, আর এই দেখো তুলি বুড়ি বেদানা ছাড়াচ্ছে। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দা ওই নমঃ দুঃখারি হরি রাম দাবাদি অষ্টাধিকং কুরু মম পূজাং ওম নারায়ণং শরণং ভব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম ভগবান সত্যনারায়ণায় নমঃ ওম নমঃ ভগবান সত্যনারায়ণায় নমঃ ওম নমঃ ভগবান সত্যনারায়ণায় নমঃ জয় ভগবান শ্রী বাড়িতে যখন আমার পুজো অর্চনা হয়, আমার না সারাদিন মনে হয় আমি ঠাকুর ঘরেই বসে থাকি। সেই দিন না পুরো ঠাকুরঘরটাকে একটু অন্যরকম লাগে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজ কৃষ্ণ গোবিন্দায় এখন করা হচ্ছে আরতি। আর বাবু দেখেছো এখানে বদমাইশি, মানে ও কন্টিনিউ বদমাইশি করে। কাসুরটা যখন বাজানো হচ্ছিল না, যখন বাবুকে বলেছি কাসুর বাজাবো, বাবু দৌড় দিয়ে চলে এসেছে। দেখো কি সুন্দর বসে নিয়ে বাজাচ্ছে। প্রভু তার সদা দেখে প্রফুল্ল মনে মুখে বলে কোথায় প্রভু সত্যনারায়ণে বলে দেখিলেন ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণে ধ্যানে নাহি পায় সেই পদে দেখিয়া দ্বিজ অমলিত হেলায় শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্থ ধারে কীট দেশে পীতম্বরে যায় শ্রী হরির চরণে ভাবে ভাবে গদ্র অশ্রু নিঃস্ব ঝরে অচেতন হইয়া পড়ে ভূমির উপরে চেতনে পাইয়া দ্বিজ ধরিল চরণ কিবা গুণ। পুজো কমপ্লিট, ঠাকুরমশাই চলে গেল। যাওয়ার সময় ভাইয়ের মাথায় নারায়ণ শিলাটা ঠেকিয়ে দিয়ে গেছে। তারপরে নিচে প্রসাদ এনে সব বাটি বাটি করে ভাগ করে নিয়েছি, কারণ আশেপাশে দু একটা বাড়িতে মাকে বললাম প্রসাদটা দিয়ে আসো, মা তুলে গিয়ে দিতে যাবে। তারপরে মাদের বাড়ির জন্য ভাগ করব, আর একটা ভাগ্নে আছে, ভাগ্নেদের বাড়িতে দিব, আর আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে খাবো। তারপরে আমি রান্নাবাড়ি করতে যাব।
প্রসাদ টোসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি প্রসাদ খেতে বসেছি, খাচ্ছি আর চিন্তা করছি যে এখন 1:10-15 বেজে গেছে, আমার কিন্তু চটপট করে রান্নাটা করতে হবে। তারপরে এখানে দেখো পাঁচমিশালি সবজি বসিয়ে দিয়েছি। সবজি কিন্তু আমার সব কাটা হয়েছিল না, পুজো কমপ্লিট হওয়ার পরে সবজি কেটেছি, তারপরে পাঁচমিশালি সবজিটা বসিয়েছি। আর এদিকে বসাবো খিচুড়ি। আর এই দেখো বাবু, এই দেখো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। মাকে বললাম খিচুড়িতে যে সবজিগুলো দেবো কেটে দাও। আর এখানে দেখো তারপরে ফাইনালভাবে খিচুড়ি, পাঁচ তরকারি আর বেগুন ভাজা বানিয়ে নিয়েছি। আর আমরা এখানে 3 জনা খেতে বসে পড়েছি। আর গোপালবাবু খায়নি, গোপালবাবুর নিমন্ত্রণ ছিল না, 3 জনা না, সরি 4 জনা। তাহলে চলো খিচুড়ি খেয়ে নিই। আই লাভ খিচুড়ি, মানে আমার খিচুড়ি এত ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।